পশ্চিমবঙ্গ গরিব রাজ্য নয়, পশ্চিমবঙ্গ রাজ্যকে গরিব বানিয়ে রাখা হয়েছে কিছু প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো একটি পরিবারকে প্রতিপালন করতে গিয়ে পশ্চিমবঙ্গকে গরিব রাজ্য বানিয়ে রাখা। পশ্চিমবঙ্গ যথেষ্ট সমৃদ্ধশালী রাজ্য। রাজ্যে কোনো নতুন করে কোনো শিল্প প্রাথমিক প্রতিক্রিয়া আপনাদের মতো আমিও নিজেই শুনলাম, মোবাইলের মাধ্যমে শুনলাম। এই অফিসে জেলা অফিসে ছিলাম। কাছে আসুন আমরা মোদিজিকে উপহার দেবই, প্রার্থীকে সেটা বড় কথা না। সকলে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে, কার্যকর্তা হিসাবে দলকে জেতানোটা আমাদের কাছে মূলমন্ত্রী বিদায় দিতে হবে, তার এটা সূচনা। সাংসদ হিসেবে কাঁথি লোকসভার আপনার পিতৃদেব কাঁথি শিশির অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছিলেন এবং দীর্ঘদিনের সাংসদ। আপনি নির্বাচনের প্রথম প্রতিশ্রুতি কি থাকে, কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আপনি নির্বাচনটা লড়াই করবেন? নির্বাচনী প্রতিশ্রুতির কথা বলবো না এখনই, তার কারণে সর্বোচ্চ হচ্ছেন বনদেবতা, তারা তাদের মতামত জানাবেন। আমরা আমাদের সাংগঠনিকভাবে আমাদের যে ক্ষমতা শক্তি, তাতে আমরা এটা দৃঢ় প্রতিজ্ঞ এবং বিশ্বাস করি যে আমরা কাঁথি আসন জিতছি, মোদিজিকে উপহার দেবো ভারতীয় জনতা পার্টির তরফে। কিন্তু তাও যেহেতু বনদেবতার ওপর রায়ের উপর সব কিছু নির্ভর করবে, আগাম এইভাবে বলা আমার একজন রাজনৈতিক কর্মী হিসেবে উচিত হবে। শাসক দল তৃণমূল কংগ্রেস তীব্র গোষ্ঠী কন্দলে তারা জেরবার, বিগত পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা এবং বিধানসভাতেও বেশ খারাপ ফল করেছে, সেখান থেকে বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে নামছে না। দেখুন, আজকের মতো একটা আমার জীবনে আমি সমস্ত কার্যকর্তাদের কাছে অত্যন্ত আভারী এবং মোদিজি তার সারা দেশকে তিনি 10 বছর ধরে একটা অন্য জায়গায় নিয়ে গেছেন। অমিত শাহজির নেতৃত্বে আমাদের দল এসে গিয়েছে, পি নাড্ডাজির নেতৃত্বে সমগ্র এগোচ্ছে, সুকান্ত মজুমদার আছেন, আমাদের বিরোধী দলনেতা সুরেন্দ্রবাবু আছেন। আজকের এই শুভ দিনে আমি বা যাই বলুন আনন্দের দিনে একটা আবেগ তো কাজ করছে মনের মধ্যে। এত বড় হয়তো আমিও আশা করিনি যে এত বড় সম্মান ভারতীয় জনতা পার্টি দেবে, কিন্তু এই দিনে আমি আর ওই তোলামূল হারমাদদের সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই। আমরা আমাদের কাজের উপর, আমাদের সংগঠনের উপর ভরসা রাখতেছি। কর্মী সমর্থক সহ আপামর কাঁথি লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের উদ্দেশ্যে কি বলবেন, কার উপর ভিত্তি করে প্রথম নির্বাচনী প্রচার শুরু করবেন? আমরা মোদিজির নেতৃত্বের উপর ভরসা রেখে, মোদিজির নেতৃত্বের ভরসা রেখে তাকে তৃতীয়বার প্রধানমন্ত্রী, 370 বার ভারতীয় জনতা পার্টি, 400 বার এমপি করার লক্ষ্যে আমাদেরকে এগোতে হবে। এটাই আমাদের মোটো, এর বাইরে অন্য কিছু নয়। আর বাকি তো নির্বাচনী লড়াই, নির্বাচনী ময়দানে আমরা লড়বো। বাড়তি অ্যাডভান্টেজ বিরোধী দলনেতার ঝাঁঝালো বক্তব্য বা বিরোধী দলনেতা পাশে থাকা, এটা বিরোধী দলনেতা সুরেন্দ্র অধিকারী আমার দাদা হিসেবে তো একটা নিশ্চিতভাবেই আমার কাছে একটা বড় পাওয়া। সর্বোপরি মাথার উপর মোদিজি আছেন, অমিত শাহজি আছেন, নাড্ডাজি আছেন, আমার সঙ্গে আছে আমি মনে করি। এবং প্রার্থী যিনি হবে তার সঙ্গে সংগঠন থাকবে, এটি খুব স্বাভাবিক, সেটাই আমার কাছে বড় একটা। কবে থেকে প্রথম নির্বাচনী প্রচার শুরু করে? দলীয় নির্দেশ যেভাবে আসবে যেভাবে পরবর্তী নির্দেশ দেবে, প্রচার থেকে শুরু করে সমস্ত কিছু সেইভাবেই হবে। আপনাদের পারিবারিক এখানে মন্দির, কাটানলা শিব মন্দির আছে, ভবতারী মন্দির আছে, দীর্ঘদিন আপনারা মায়ের কাছে এবং বাবার কাছে প্রার্থনা করে থাকেন, এখান থেকে পুজো দিয়ে শুরু হবে? নিশ্চিতভাবে এখানে তো মানে এটা তো মনের মন্দির আমাদের সবসময়, এখানে পুজো আমাদের সবসময় থাকে। আর নিশ্চিত আগামীকাল থেকে পুজো দেবো। ঈশ্বরকে তো আগে কাছে আমাদের মনের কথা রাখতে হয়। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন?
সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।